দেখো ছাদে এসে গল্প জুড়ে দিয়েছি। পাশের বাড়ির ছাদে সেদিন যে তোমাদের আমি দেখালাম না বাচ্চাটা, নাতি বললাম সম্পর্কে, তারই দিদিমা আর ছাদে জামা কাপড় মেলছিল, তাই একটু দাঁড়িয়ে কথা বললাম। তারও ডিউটি আছে, তারও তারা, আমারও তারা। গতকাল রাত্রি থেকে আমার মাথার মধ্যে একটা টেনশন ছিল যে পরিমাণে রোদ উঠেছে, গাছে জল না দিলে গাছের ফুলগুলো পুরো শুকিয়ে যাবে, পাতাগুলোরও অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বালতি আর একটা বাটি নিয়ে চলে এসেছি গাছে জল দেব বলে। পাম্পটা ছাড়া রয়েছে, পাম্প না ছাড়া থাকলে জলের প্রেশারটা সকালবেলা ভালো পাওয়াও যাবে না। তারপর ছাদে এসে দেখি কাঁচ ভাঙা। চিন্তা করতে পারো, এই যে কাঁচ ভাঙাগুলোকে এখানে রেখে দিয়েছে। আবার একটা প্লাস্টিকের বাটি জোগাড় করে পুরনো, তারপরে কাঁচ ভাঙাগুলো তুলে নিলাম। এই দুদিনের রোদে এই যে ফুলগুলো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। ছাদে একটা পাইপও আছে, পাইপটা লাগালাম না, অনেকটা সময় লাগবে লাগাতে, তারপরে ভাঁজ খাবে, ভাঁজ খেলে ভালো জল আসবে না, এই চিন্তা ভাবনা করে আর পাইপটা লাগালাম না। বেশিরভাগই আমি বালতি করেই জল দিই। তবে মাটি যে খুব একটা শক্ত হয়ে গেছে শুকিয়ে তা না, নরম নরমও আছে। আর দুব্বগুলো দেখো, তোমরা তো দেখোই মাঝে মধ্যে আমি টেনে পরিষ্কার করি। আর আমার চারদিকে জামা কাপড় সব মেলা রয়েছে। ওই ভাড়াটেদের জামা কাপড় যেদিন ছুটি থাকে এরা সব কেচে দেয়। তারপরে আবার বাড়িতে একটা বাচ্চা তিনতলায় যে রয়েছে, আমি ভেবেছিলাম কিছু কাচা নিয়ে আসবো, আনিনি, ভালো হয়েছে, কেননা দড়িতে তো জায়গাই নেই। তা আমার বেলাতে যখন আমি কাচবো ভাবছি আমার ঝুল বারান্দায় আর ওই জানালায় যা হবে সেখানেই দিয়ে দেবো। এই মাথা থেকে ও মাথা গাছ, হ্যাঁ, তবে দেখলে মনে হয় না অত গাছ। অ্যালোভেরার গাছই বেশি আমার বাড়িতে। এই অ্যালোভেরা গাছ 30 টাকা দিয়ে প্রথমে কিনে এনেছিলাম, এখন কত অ্যালোভেরা গাছ। গাছে তো জল দিলাম, এবার কাকগুলোকে একটু মুড়ি দিয়ে দিই। আয় 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 কাকা আয়। দিদি যে সন্ধ্যামালতী গাছটা দিয়েছে এখানে লাগিয়েছি, দেখো নতুন পাতা গজিয়ে যায়। অনেক বেলা হয়েছে, জলটা খাওয়া হয়নি, জল না খেয়েই চলে এসেছি। আর এসে ওই যে দুব্বগুলো তুললাম, সেগুলো বালতি করে নিয়ে যাই, কাঁচ ভাঙাটা নিয়ে যাই। বাবা গো, সকালবেলায় কি রোদের তাপ। একবার করে রেডি হচ্ছি নিচে যাব, আবার একটু করে কাজ দেখতে পাই, আবার বসে পড়ি। আর এইদিকে দেখো পাম্প ছেড়ে এসেছি আর ট্যাঙ্কি পুরো ওভারলোড হয়ে গেছে। এখান থেকে শাশুড়ি মাকে আওয়াজ দিলাম, কেননা সকালবেলা তো তোমাদের এর আগে অনেকবার ভিডিওতে বলেছি আমার একদম নিচের পাম্পের সুইচটা দেওয়া হয়। এই যে একটা বালতি হয়েছে। নিচে এসে বাসিঘরটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চুলটা উঁচু করে বেঁধে এই জলের গ্লাসটা নিয়ে বসলাম। আর মিঠু, মিঠু চিৎকার করো না, আমি চা করি তারপর দেবো বিস্কুট। গলাটা না ব্যথা হয়েছে, কি জানি ঢোক গিলতে গেলে লাগে, ব্যথা হচ্ছে গলাটা। আজকে একটা জবা ফুল ফুটেছে, খেয়াল করিনি, এখন দেখছি। এই দেখো একটা জবা ফুল ফুটেছে। আর এইটা সেদিন এই ছাদ মাটি কাছিয়ে এটার মধ্যে রেখেছিলাম, এই গাছগুলো দেবো। এই যে লাকি ব্যাম্বুর, এই যে দেখো ডাল কেটে রেখেছিলাম, এই দেখো শিকড় বেরিয়ে গেছে, মাটিতে দেবো। মাটিতে আরও গাছ আছে, ওই গাছটা থেকে কেটে এই যে এটা হলো এই লাকি ব্যাম্বুগুলো আমি মাটিতে পুঁতেছি, দেখো কি সুন্দর হয়েছে। আজকে খুব সকাল সকাল উঠেছি, তাই দেখো ছাদে কতক্ষণ ওই গাছের পেছনে ছিলাম, আবার ঘরে এসে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে আর এই তোমার এই গাছটা নিয়ে আবার পড়েছি। দেখি আমাদেরও শুয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে, যখন থাক আমি এদিকে একটু গাছ টাছগুলো ঠিকঠাক করি, পরে আমি অন্যান্য কাজে হাত দেবো। ইচ্ছে করেই অন্যান্য কাজে হাত দিলাম না। আর একটু মাটিও আবার দেখো বাটি করে নিয়ে এসেছি। মাটি পাওয়া যায় কি মুশকিল এখানে, সেটা দিয়ে গাছটাকে আজকে আর বারান্দার দিকে রাখবো না, মানে একটু ঘরের ভেতরেই রাখবো, গ্রিলের এখানে রাখবো না।
গাছের সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা আমার নেই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তাও কি বলো তো, গাছ দেখলেই মনে একটু এটা করি সেটা করি, যেমন গাছ তেমন হচ্ছে বাচ্চা, এই দুটো জিনিস দেখলে ঠিক থাকা যায় না। এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো, দুটো গাছই। আর ওই দেখো মিনি বাস গেল। গাছ নিয়ে অনেক হয়েছে, এবার যাই, গিয়ে চা ঠা করি, ডাক দিই সবাইকে, ছেলেকে ওকে। হ্যান্ডেল ধরা বাটি ছাড়া চা করতে ভীষণ অসুবিধা হয়। এই যে আমার বাটিটা গতকাল করলাম চা, দেখি কালো হচ্ছে, তো এইটাও চায়ের বাটি, কিন্তু এটা না হ্যান্ডেলটা ভেঙে গেছে। এই বাটিটায়ও চা কিন্তু ভালো হয়। তাই আমাদের চাটা বসিয়ে দিলাম। আর বিস্কুট দেখলাম টোস্ট বিস্কুটটা শেষ হয়ে গেছে। টোস্ট বিস্কুটটা একেবারে 3-4 প্যাকেট এনে রাখি, কিন্তু না, এইবারে দাদার থেকে যে বিস্কুটগুলো এনেছি খুবই ভালো। আর বাবুকে আর ওর ঠাকুমাকে, মানে আমার শাশুড়িকে, এদের মেরি বিস্কুট দিই। আর টোস্ট বিস্কুটটা আমাদের ওকেই দিই, ও ওই বিস্কুটটাই খায়। তাই এবার প্রত্যেকটা প্যাকেট বিস্কুট বেশ মচমচে আছে। ম্যাচিং হয়ে গেল মনে হয় হাউস কোটের সাথে এটা। ও ওই না তোমাকে বলি না, আমি ও বলছে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমি যখন এই হাউস কোটটা পরে ভিডিও করি, এক বোন আমাকে বলে দিদি ভাই এত সুন্দর প্রিন্টটা তোমাকে এত ভালো মানিয়েছে। এটাও মা পছন্দ করেই দিয়েছে, মা গড়িহাট থেকেই আনা হয়। আর ওই দেখো চিৎকার শুরু করে দিয়েছে, তা গড়িহাট থেকেই মা এনে দেয়। যে কোনো আগের কালোটা যে আরেকটা পরে ওটাও খুব সুন্দর ছিল, কিন্তু পরতে পরতে কালার হয়ে যায়। এটাও বেশ আরাম আছে। আর আমি হাউস কোট আনলে কোনো করি না, কি বলো তো, একটু ঢিলা ঢালা, অসুবিধা নেই। চলো এবার চা খেতে বসি। ওকে রেখে গিয়ে খেয়ে নিয়েছি বল। এই তো বাটি, সবে বাটি দুটো পরিষ্কার করে একটাতে জল দিয়েছে, আর বাটিটা খালি রয়েছে, ওই জন্য এত চাচ্ছেন নে। দাঁড়া আমার কত করতে দেখো, খিদে বলে কথা না। এই বিস্কুটটার জন্য সকালবেলা কি চিৎকার করবে, আবার জলে ভিজালে সেই বিস্কুট বাটিতেই পড়ে থাকবে, খাবেই না। আর আমাদের চা কিন্তু মিষ্টি চা না, চিনি ছাড়া চা, তাও সেই গরম চায়ের মধ্যে একটু ভিজিয়ে দিলে ভালো খায়। সবে চা নামিয়েছি, আমাদেরও নিচে গেল, আবার কে এসে ডাকাডাকি করছে, আসো গো, তারপর চা খাবো। বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর বলো না, বললাম তো যে চা খাবো, চা খেতে গিয়ে দেখি এক সমস্যা। আমি যে ভিডিওটা প্রত্যেক দিন 3:30টায় যে আমার ভিডিওটা যায়, সেটা তো আমি শিডিউল করে রেখেছি 3:30টায় যাবে। হঠাৎ চা খেতে খেতে স্টুডিওতে গিয়ে দেখলাম ভিডিওটা, দেখি কপিরাইট চলে এসছে। আমি রোজ ঘর মোছার সময় একই মিউজিক দিই, উমা ওই মিউজিকটি ঘর মোছার সময় দিয়েছি বলে কপিরাইট। আবার ভিডিওটা সেটাকে ডিলিট করে, আবার মানে ভয়েস দিয়ে এক্সপোর্ট করে, আবার সেটাকে স্টুডিওতে পাঠিয়েছে। এতে আমার অনেকটা সময় চলে গেল। বললাম না তোমাদের এই সমস্যা, ভিডিওটার মধ্যে হঠাৎ করে দেখি কপিরাইট, আবার সেটাকে আমাকে এডিট করে এক্সপোর্ট করতে হলো। আর ছাদে যাবো না, এই বক্স জানালায়, আর ওইদিকে বক্স জানলাটায় সবগুলো মেলতে পারলাম না, কয়েকটা আবার এখানে নিয়ে চলে আসলাম। আর ছাদে যে মেলতে যাব, সেখানে তো দড়ি তো তোমাদের তো দেখালাম সকালে, একদম জামা কাপড়ের প্যাকটাপ, তাই এখানেই মানে ওপর নিচ এদিক সেদিক করে সব জামা কাপড় মেলে দিলাম। যাও, বাড়ির রাস্তার দিকে একটা টগর ফুল গাছ, সেই ফুল একদিনও এখন আর পাচ্ছে না শাশুড়ি মা। তা আমি ভাবলাম আজকে হয়তো পেয়েছে, দেখলাম দরজার পেছনে না, ফুল নেই। আর এই দেখো কচুর শাক, কত কচুর শাক আর কত কচুর ফুলগুলো নেই এখানে, আমাদের ওর এক বন্ধু দিয়েছে। তার বাড়ি এক জায়গায় জমি কিনেছে, সেখানে ভর্তি হয়ে রয়েছে। তা আজকে আর কচুর শাকটা খাওয়া হবে না, আজকে কচুর ফুলটা শাশুড়ি মা কুচিয়ে রেখে গেছে। কচুর ফুল মানে খেতে কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু আমি কচুর শাক বলো কচুর ফুল বলো আমি রান্না করতে পারি, কিন্তু আমার কাটতে গেলে বাবা কী যে হাত, সেই গলা না চুলকালেও সেই হাত আমার চুলকাবেই। যেমন লঙ্কা বাটলে বা লঙ্কা ধুলে, এখনও এত বছর হয়ে গেছে সংসার করছি, হাত জ্বালা আর কমবে না। এই যে এখন এই যে পুজো দিয়ে তো আসলাম, এখন দেখা যাক কি টিফিন খাবে, কি করবে।
আমার এই র্যাকটা না একটু নিচে হলে আমি উপরে র্যাক তাকটাও ব্যবহার করতে পারি। বাকিটা যাই, নিচে যাই, সমাচার শুনে আসি কে কি টিফিন করবে। জিজ্ঞাসা করে আসলাম, ছেলে তো ওই ছোটো ইলিশ খাবে না, তা শাশুড়ি মা বাজার থেকে ফোন করেছিল কিছু অন্য মাছ নেবো। বললাম না, তুমি আর মাছ এনো না। তো বললাম বাবু একটু চিকেন নিয়ে আয়। আর বললাম কী খাবে? বলে তুমি যেটা হোক করে দেবো। কী করে দেবো দেখি। আমার উপর যখন দায়িত্ব দিয়েছে, আমার মন পছন্দের খাবারই করে দিই। মানে আমার পছন্দ না, মানে আমার ছেলেও ভালো খাবে সেটাই করে দেবো। তা শসা পেঁয়াজ কেটে এগুলো একটু মশলা দিয়ে নুন বিট নুন সমস্ত কিছু দিয়ে মেখে এক সাইড করে রেখে দিলাম। এই একটা লেগ পিসেই তোর হয়ে যাবে। আমাদের ইলিশ মাছ আছে না, মাংস কত নিয়ে গেছে। এই তো মুখটা কালো কেন বাবা? কোথায় কি হয়েছে আবার? কোথায় যা গিয়ে বল, আমার হয়ে গেছে। খিদে পেয়ে গেছে না? লঙ্কা কুচিয়ে একটু ডিম আমলেট করে দেবো, আর বলেছি দুটো গরম পরোটা দেবো, আর সাথে স্যালাড আছে খেয়ে নিবি। ওর বাবাকেও একটা করে দেবো আর ওকে। তা ছেলে বলল ঠিক আছে। ছেলে আর মানে না করলো না। এমনি দিন যেমন বলে না এটা খাবো না ওটা খাবো না, ডিম আমলেটও খেতে চায় না। তা আজকে ওই রকমই খাবারটা খেয়ে বলছে না মা ভালোই খেলাম, আর রোল করলেও হতো। তা বললাম না এরকমই করি, আর রুটির তরকারিও লাগবে না, আর এইভাবেই খাওয়া হয়ে যাবে। তাই এরা খেলো এই, আর আমি খেলাম কটা মুড়ি। আমি আবার এসব খেতে পারি না। ছেলে এই এখন খেয়ে যাচ্ছে, তারপরে এখন আসবে আবার ওর বাবা খেতে। কখন থেকে ভেবেছি মাছটা বের করবো, আর মনেই নেই মতো। মানে আমাদের ও আর আমি মায়েদের মাছ আছে। আমি কি খেলাম জানো? মুড়ি শসা পেঁয়াজ দিয়ে দারুণ খেলাম। দাঁড়িয়ে আছি কেন দেখো, এই ফ্ল্যাটটাকে তো এর আগে ছাড়তে বলেছে, এখনও ছাড়েনি। তা আমি ছেলেকে ডেকে জিজ্ঞাসা করছি তোমরা পাচ্ছ নাকি আওয়াজটা? এই কান্নার আওয়াজ আসছে। সেই মানে ছাড়তে বলেছে রুমটা, এখন কি জোরে জোরে কান্না করছে। তুলে দিতে বলেছে এটাকে, কি হয় কি ঘটনা কি জানি, করে কান্না করছে গো। একটা মেয়ের এই গলার আওয়াজ। কান্নার সুরটা শুনেই বোঝা যাচ্ছে খুব কষ্টে কান্না করছে, কিন্তু মানে মনটা খারাপ লাগছে। তাদের চিনিও না জানিও না, আসে সব রাতে, সারাদিন ঘুমায়, আবার রাত হলে বেরোয়। তা বলেছে ভাড়ার বাড়ির মালিক তুলে দেবে, মালিক তো এখানে থাকে না। আর এদিকে এই দেখো চিকেনের আজকে সলিড পিস কটা রেখে দিলাম, হবে না থেকেই যাবে। আবার কালকে শনিবার, এর থেকে রাত্রে ওকে ঠিকঠাক করে দেবো এটা খা। এইদিকে এই যে ফেরিওয়ালা দাঁড়িয়েছে, আর এই যে শাশুড়ি মা কি নিচ্ছে, আর দেখো না আমি আমার কর্তাকে কি বলছি। ফেরিওয়ালা আমি দাঁড় করালো তো তুমি চিল্লাও, এখন তোমার মা দাঁড় করেছে যাও গিয়ে চিল্লাও, তো আমি দাঁড় করাইনি তো খালি যখনই দাঁড় করায় আমার ওপর কি চেঁচায়। হ্যাঁ তোমার আর জিনিসও হয় না, এখন যাও নিজের মাকে গিয়ে বলো। শাপলাটা দাও আমি করে দিই ওপরে। হ্যাঁ
কচুরলতি, কচির ফুল, এত সবজি ঘরে, কি বললাম শাপলাটা আমি নালে করি, বললো না তুমি এখানে মাংস, মাছ, ডাল এগুলো করো। কাঁচা লঙ্কা দেখি নিচের ফ্রিজে আছে নাকি জিজ্ঞাসা করি। কাঁচা লঙ্কা আছে নিচের ফ্রিজে? কাঁচা লঙ্কা ফ্রিজে, কাঁচা লঙ্কা আছে? যাচ্ছে লঙ্কা আনতে নিচে যাব, হঠাৎ বাচ্চা মেয়েটাকে দেখলাম, ওকে আবার একটু কোলে নিলাম, আর ওই যে বেলটা বাজালাম। চালটা নিয়ে এসেছে, কিন্তু আজকে চালটা দিয়ে ডাল করবো না, পরে ছাড়িয়ে রাখবো, টমেটো দিয়ে ডাল হবে। এখানে দেখো কত সবজি। আর ইউটিউবে না অনেক রকম রুলস আছে জানো, বাচ্চা সামনে নিয়ে আসলেও তার মানে শরীরের কোন অঙ্গ দেখা যাচ্ছে, কি হচ্ছে, অনেক রকম নিয়ম আছে। এর জন্য চট করে বাচ্চাটাকে নিয়ে আসলাম না, আমি তো ওড়না দিয়ে ওর গাটা ঢেকেই নিয়েছিলাম। আর এই যে টমেটো দিয়ে ডাল বসালাম। আর বাচ্চাটা তো চেনে না, আর ওকে খুব একটা বেরও করে না, থাক বাচ্চা মানুষ ঘরেই থাকে, কিন্তু যখন বেরোয় আমার একটু চোখের সামনে পড়লে একটু আদর করি, ব্যাস। আর এমনি তো চেনে না, কোলে আসতে চায় না। ইলিশ মাছ তো খুব একটা ঝাল করা যায় না, আজকে একটু ঝাল করে খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না, একঘেয়ে। তা আজকে একটু অন্যরকম করছি, জিরে কাঁচা লঙ্কা বাটা, বেগুন টুকরো টুকরো করে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে এটাকে কড়াইতে দেব। মাছটা যেই মাখাচ্ছিলাম তখন মা আবার ফোন করলো, মার সঙ্গে একটু কথা বললাম, এই যে মাছটা দিয়ে দিয়েছি। এই দেখো পেতে দিয়েছি একদম তেলের মধ্যে, এটা ভাজা ভাজা করব। আর এইদিকে এক কড়াইতে ছেলের জন্য চিকেনটা বসিয়ে দিচ্ছি 2 পিস আলু দিয়ে। আর এই যে মাছ না চামচ দিয়ে উল্টাচ্ছি, কি বলো তো, খুন্তিটার মধ্যে পেঁয়াজ রসুন লাগছে চিকেনের। আর এই যে চিকেনটা আজকে কোনো পেস্ট করা মশলা দিইনি, সব মশলাই মানে পেঁয়াজ রসুন সব কুচিয়েই দিয়েছি। অল্প একটু চিকেন করব তো, কেননা ওই যে সলিড পিসগুলো রেখে দিলাম, রাত্রে ছেলেকে ফ্রাই করে দেবো, রুটি দিয়ে খেতে পারবে। দুদিকে দুটো কড়াইতে বসিয়ে দিলাম। আর এই দেখো বুদ্ধি দেখো, টমেটো দিয়েছি না ডালে, সেখান থেকে 2 পিস টমেটো তুলে ছেলের চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা জিরে বাটা মাছে দিয়েছি, তার একটু ছিল, সেটা ওই টমেটোর সঙ্গে মিশিয়ে চিকেনে দিয়ে দিলাম, তাহলে চিকেনের কালারটাও সুন্দর হবে। আর এই যে দেখো চিকেন ক পিস, এটা এইটুকুই রান্না করব শুধু ছেলের জন্য, আর আমাদের তো মাছ আছে। মাছটা ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। আর আমাদের ওকে ওই কথাটা বললাম কেন বলো তো, যখনই কোনো ফেরিওয়ালা দাঁড় করাই নিচ থেকে চিৎকার শুরু করে দেয়, হ্যাঁ কত লাগে কত লাগে। তাই আজকে বললাম যাও নিচে যাও, গিয়ে দেখো মা তো দাঁড় করিয়েছে, গিয়ে কিছু বলো, কিন্তু চুপচাপ, মায়ের বেলা চুপচাপ। এই যদি আমি দাঁড় করাতাম ওপর থেকে বা নিচ থেকে শুরু করে দিত, হ্যাঁ এত জিনিস তোমার হয় না। এসছে গ্যাস, জিজ্ঞাসা কর, আমাদের মনে হয় আসলে আসতে বলো, উপরে আসতে বলো। গ্যাস দিতে আসলো, ছেলের চিকেনটাকে বাবা তাহলে স্নান করতে ঢুকেও গেছে, অনেকদিন পর ভাজা ভাজা করে। আলুটা আগে দেখি, আলু সেদ্ধ না হলে আবার চিল্লাবে, না আরও সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে আলু। চিকেনটা আরেকটু ভাজা ভাজা হোক, ততক্ষণ এই যে সব ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছিলাম না, সেগুলোকে আবার গুছিয়ে যে ফ্রিজে সবজিগুলো রেখে দিচ্ছি। ওইদিকে শাশুড়ি মা শাপলা করছে, কচুর ফুল করছে, মানে সবজিও রয়েছে, এদিকে কচুর ফুল, কচুরলতি সব ঘরে ছড়ানো। আর এই যে কাঁচা লঙ্কাগুলো পেছনটা ফেলে আবার বাটিতে রেখে দিচ্ছে। হয়ে গেছে বাবা স্নান? হ্যাঁ রান্না হয়ে গেছে, যাচ্ছি দাঁড়া, আমি এই রান্না তাওয়াল দুটো ধুয়ে দিয়েছি। আর এই সময় ধুলে আর গরম জল লাগে না, বাবারে বাবা, কলের থেকে গরম জল পড়ছে, শুকিয়ে গেছে, কি রোদের তাপ। শাপলা দিল, আমি তো শাপলা এরকম খেতে চাই না, আমাদেরও খুব ভালো খায়, যেহেতু আঁশ নেই কাটা নেই, খুব ভালো খায়। আর এই যে কচুর ফুল যেমন শুকিয়ে দিল, আর এর মধ্যে আছে মৌসাম্বি পেয়ারা, বাবা নিয়ে এসেছে। ছেলেকে খেতে দিয়েছি, এবার ভাবলাম যে ও নিচে গেলে আর তো বিকেলের আগে ওপরে উঠবে না, তা একটা শশা আর একটা পেয়ারা আর একটা মৌসুম্বির কেটে নিলাম। আর এই যে কাটতে কাটতে ছেলে টেবিলে খাচ্ছে, গল্প করছে, আর বলছে ওমা আমি কিন্তু ফল খাবো না, ফল দেখলেই যে কি চিৎকার। এখন যদি চাউমিন, রোল, বিরিয়ানি হতো তাহলে আওয়াজ নেই। আর এই দেখো খুব খুশি, আমার বাবুর থালা পুরো পরিষ্কার। এই দেখো এখন আমি একা খেতে বসেছি, আমাদেরও তো কি বকা দিয়েছে, যখন খাচ্ছিল বলে খেতে বসো, তখন আমার ভিডিওর কাজে একটু বাকি ছিল, তারপরে ও এখন রেস্ট নিচ্ছে, এখন আমি খাচ্ছি। সন্ধ্যা হতে যায়, একেবারে গা হাত পা ধুয়ে এসে দোকানে বসলাম। না না আমি
দিলাম। ছেলে ঘুমাচ্ছে একটু, তারপরে ছেলেকে ডাকা হবে। একটু বসি, একেবারে গা হাত পা ধুয়ে নিয়েছি। ছেলে উঠলেই আমি যে সন্ধ্যা দেবো। দোকানে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, ও বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। বাবু আসুক, তারপর আমি যাবো উপরে। এখন হলো রাতের ডিউটি। ওই যে সকালবেলা সলিড চিকেনের পিসগুলো রেখে দিয়েছিলাম, সেটা একটু রান্না করে দেবো ছেলেকে। আর একটু ময়দা মাখবো। এখন রান্না করবো না, এখন বের করে রাখছি, ময়দাটা মেখে রাখবো। এই কিচেনে ছিলাম, ওই চিকেনগুলো মানে জল দিয়ে রাখছিলাম। আর এই সময় আমার বৌমা এসে ডাক দিল, ও আবার আমাকে চুরমুর দিয়ে গেল। গতকালই বলেছে, কাকিমা তুমি চুরমুর খাবে? আমি বললাম না রে, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি চুরমুর খাবো না। গতকাল বলেছি, আমি বললাম অন্যদিন খাবো। আজকে ঠিক মনে করে নিয়ে এসছে। ঘরে আর আসেনি, ওই মানে দুজনে একটু ঘুরতে বেরিয়েছে, বাবু আরও। তা বাইকে করেই গেল, ব্যাগে এটা দিয়ে দিল। দেখো চুরমুর এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর ব্লগটা শেষ করছি। টাটা।